তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে, টাইম হয়ে গেছে। ঠিকঠাক সব নিয়েছো তো? কোথায় আছে চাবি? পেয়েছি না, দুষ্টুমি করবা না কিন্তু, ঠিক আছে? ধরে বসো, টাটা। গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো দেখতেই পেলে সকালবেলা মেয়েকে টিফিন করে দিয়ে স্কুলে ওকে রেডি করে দিলাম। আজকে হচ্ছে সোমবার, কত তারিখ? আজকে 22 তারিখ। তো দেখতেই পাচ্ছ এখনও পর্যন্ত বিছানাপত্র কিচ্ছু তুলিনি। কালকে হঠাৎ করে খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, তারপর ওষুধ খেয়ে ঠিক আছে এখন আপাতত। সর্দি টর্দি আছে, হঠাৎ করে এটা হলো, জানি না কেন। তো আজকে যা যা করবো সেটা তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আবার একটা বিয়ে বাড়ি আছে, সেটাও মানে সেখানে গিয়েও তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার আছে। জানি না সারাদিন কী করবো আর ওখানে গিয়ে কী শেয়ার করব। যাই করি না কেন সেগুলো তো তোমাদের তো অবশ্যই সেটা জানতেই পারবে যে কি হবে না হবে বা কী করব। তো ভিডিওটার সাথে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। তো এই কাজকর্মগুলো করে নিয়ে আবার তোমাদের সাথে পরে কথা বলছি। অনেকক্ষণ পর আবার তোমাদের সাথে কথা বলছি। এদিকে দেখো পুঁই মিচুরি ভাজা বসিয়ে দিয়েছি, একটা রান্না অবশ্য হয়ে গেছে, এটা হচ্ছে কুমড়ো ভাতে দেওয়া হবে। আর পালং শাক হয়েছে। বেশি কিছু করব না, তোমাদের বললামই যে আজকে নিমন্ত্রণ আছে বিয়ে বাড়ির। এই যে পালং শাকটা রান্না হয়ে গেছে। 11টা বাজে, 11টা 10, তাই এখন সূর্য দেবতা উঠলো। তো চলো একটু ছাদে যাই। এই শীতের সময় যদি রৌদ্র না থাকে কিরকম লাগে। আর এই কিছুদিন ধরে এত বিরক্তিকর হচ্ছে। বাবা সূর্য দেবতা উঠেছে এতক্ষণ পরে। যেটা বলছিলাম, গান নিশ্চয়ই শুনতে পাচ্ছ, সেই বাড়িতেই বিয়ে। আর এই যে দেখো সব মেলা ঠেলা দেওয়া হয়েছে। যেটা বলছিলাম সেটা হচ্ছে কি, সূর্য দেবতা এখন উঠছে না, মানে ঠান্ডার জন্য এমন অবস্থা। একটু রোদ্রে দাঁড়াই, মেয়েরও আসার সময় হয়ে গেছে। টিপ পরেছি ছোট্ট, কেমন লাগছে জানিও। আর মাথা তো পুরো ফাঁকাই হয়ে যাচ্ছে। তো দেখো ড্রেস ট্রেস চেঞ্জ করে মেয়েকে আবার আনতে গেছিলাম। ওর বাবা আজকে আনতে পারেনি, তাই আর বলাও হয়নি ওর বান্ধবীর মাকে যে একটুখানি নিয়ে আসো। হাফ রাস্তায় এসেছি তখন সাথে বলছে যে তাহলে আমাকে জানিয়ে দিতে পারতে। আমি বলছি না, কী আর করা যাবে। তো এখন মেয়েকে নিয়ে আসলাম, আবার যাবো রান্নার ইয়েতে। তো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার কথা বলছি। এই যে নিচে দেখো, এখন হচ্ছে গিয়ে এই পড়ি উঠলাম। ঘড়ির কাঁটায় বাজে 7:30 বাজেনি, 5 মিনিট মানে বাকি। আমার ঘড়ি 5-10 মিনিট ফাস্ট আছে। তো দেখো বিছানার পত্র সব রয়েছে, কোনো কিছু করিনি, মেয়ে ঘুমাচ্ছিল। আর হচ্ছে যেটা বলতে, এখন হচ্ছে রেডি হব যাওয়ার জন্য। রেডি হতে হতে তো 8টা 8:30 বেজেই যাবে। আমাদের পাশে কাকিমাও যাবে, তোমাদের সাথে তো অবশ্যই সেটা দেখাবো। তো রেডি হয়নি, তারপর তোমাদের সাথে আবার পরে ফুল লুক সমেত তোমাদের সাথে আবার কথা বলবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন রেডি হওয়ার জন্য সব নিয়ে বসেছি, রেডি হব। তো দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছি। এই যে শাড়িটা পরে নিয়েছি। কতটা কি সাজতে পেরেছি তো দেখে বুঝতেই পারছো, পারি না একদমই সাজতে। তো যা যতটুকু পেরেছি করেছি। এই যে কানেরটা পরেছি, আর এই যে হাইনেকের এই মানে সোয়েট শার্টটা পরেছি, আর এই যে শাড়ি। তো কেমন লাগছে অবশ্যই জানিও। আর এদিকে আমার মেয়ে সাজুগুজু করছে, ওটা তোমাদের সাথে পরেই দেখাচ্ছি। তো দেখো আমার মেয়েও রেডি হয়ে গেছে। এই যে ওর লুক দেখতেই পাচ্ছ। আর শীতের মধ্যে আর কিছু সাজা না সাজা সমান। এই যে দেখি মুখটা দেখাও। আমার মেয়ে একা একাই সাজুগুজু করেছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও। জানি যে বাচ্চাদের কোনো মেকআপ আমি অবশ্য করাই না,
তো চোখে একটুখানি ইচ্ছে হয়েছে শ্যাডো দেওয়ার, একটু ঠোঁটে লিপস্টিক, এই নচেত পাচ্ছ যে মা সেজেছে, মেয়ে যদি না সাজে তাহলে এবারে কি হয়, সেই জন্য তো সাজতেই হবে। তো মাঝে মধ্যে একটু ছাড় দেওয়া দরকার, কারণ একেবারে বেশি স্ট্রিক দেখানো উচিত নয়, যতটুকু সেভ করে চলা যায় এটাই হচ্ছে ব্যাপার। এই যে সাথে কি নিয়ে যাবো সেটা তো শেয়ার করা হলো না, সবে নিয়ে এসছে, ওই জন্য। কী নিয়ে এসছো? ফ্রাইং প্যান। ফ্রাইং প্যান নিয়ে আসা হয়েছে ননস্টিকের, দেখতেই পাচ্ছ। রুটি মেকার, তাওয়া যেটাকে বলে, ওইটাই নিয়ে আসা হয়েছে দেওয়ার জন্য। এখন ঘড়ির কাঁটায় বাজে পাক্কা 9:20। তো আমরা এখন বেরোবো, তো চলো। চৌধুরী রাজস্ব এখানে সাইড দিতে হবে, এখানে বসো, সাইড 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 দেখি, সাইড 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 শেষ শেষ এই প্লেটে নেই, এখন তার তো দেখো চলো, তো এসছি আমরা, এখন পকোড়া খাচ্ছি, কফি খাচ্ছি। এই যে কাকুমার টাকা। তো বিয়ে তো বসেই গেছে, তোমাদের দেখিয়ে দিলাম একটু। আর এত গ্যাদারিং দেখতেই পাচ্ছ। তো দেখো বন্ধুরা, এখানে তো খেতে বসে গেছি, যে আমার পতিদেব বসেছে সব। আর এখানে কি কি মেনু তোমাদের একটু দেখিয়ে দিই। মিনারেল ওয়াটার, চিকেন স্যাটি সস, রাধাবল্লভী, চানা মশলা, সাদা ভাত, ভেজ ডাল, চিপস, দই কাতলা, ফ্রাইড রাইস, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড়, লট চমচম, রসগোল্লা, আইসক্রিম, হজমোলা। এই হচ্ছে আজকের মেনু। দেখিয়ে দিলাম, মানে দেখিয়ে কি, মানে লেখাগুলো দেখিয়ে দিলাম। এবার কিরম কি আসবে না আসবে সেটা তোমাদের সাথে আবার একটু দেখে দিব। তো দেখো বন্ধুরা, এই বাড়িতে আসলাম পুরোপুরি 11টা বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি ওদের সাথে দেখা টাকা করে আসলাম। কারণ যখন গিয়েছিলাম এত গ্যাদারিং ছিল, বিয়ে অলরেডি বসে গিয়েছিল, মানে হাফ হয়ে গেছিলো। তারপরে গেছিলাম, মানে গোধূলি লগ্নে মানে বিয়ে বসেছিল। এটা হচ্ছে আমার মানে মেয়ের আন্টি হয়, মানে আগে পড়িয়েছিল স্ট্যান্ডার্ড 1-এ। তো এবছর বিয়ে হয়ে গেছে, আর প্রতিবেশীও হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করো। যতক্ষণ ভালো থাকো সুস্থ থাকো এই কামনা নিয়ে আজকে ভিডিও এন্ড করলাম। গুড নাইট, টাটা।